প্রথমে আমি লিখছি কি এই যে 1 এর উপরে একটা ডট, এর মানে কি যদি কোন সংখ্যার উপরে ধরো যে 2 লিখলাম, আর এর উপরে যদি আমি এমন একটা কি দেই প্রাইম চিহ্নের মতো দেই, তাহলে এর মানে হচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে 2 মিনিট। তাহলে আমি এখানে লিখছি যে এটার উপরে একটা প্রাইম আছে, অর্থাৎ এখানে যত সংখ্যা থাকবে তত মিনিট হবে। আর যদি কি হয় প্রাইম যদি দেখো দুইটা আছে, কয়টা, দুইটা থাকে, তাহলে এটা হবে 1 সেকেন্ড। একটা থাকলে হবে মিনিট এবং দুইটা থাকলে হবে সেকেন্ড। তাহলে 3 এর উপরে যদি আমি দুইটা প্রাইম দেই তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে 3 সেকেন্ড। আর 10 এর উপরে যদি দুইটা প্রাইম দেই এটা দ্বারা বোঝাবে হচ্ছে 10 সেকেন্ড। যদি আমরা করি 5 এর উপরে দুইটা প্রাইম দেই তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, 5 সেকেন্ড বোঝাচ্ছে। আর 5 এর উপরে যদি একটা প্রাইম দেই এটা দ্বারা বোঝাবে হচ্ছে 5 মিনিট। তাহলে আমি এটা বুঝতে পারলাম যে মিনিটটা আর হচ্ছে সেকেন্ডটা, আশা করি বোঝাতে পারছি। তারপরে দেখো, এরপরে তোমার বাকি এই এতটুকু অংশ তোমাদের অবশ্যই মুখস্থ রাখা লাগবে। আর এটা মুখস্থ করা এত কঠিন কিছু না। আমি তোমাকে দেখাই দিব যে কিভাবে মুখস্থ করলে তুমি খুব সহজে এগুলো মুখস্থ রাখতে পারো। আর এগুলো মুখস্থ রাখলে হচ্ছে তুমি এখানে সব অঙ্ক করতে পারবা। আর ত্রিকোণমিতিটা হচ্ছে খুবই সাধারণ একটা অধ্যায়। তাহলে 1 মিনিট সমান তুমি লিখতে পারো 1/60 ডিগ্রি। 1 মিনিট সমান লিখতে পারো 1/60 ডিগ্রি। আর 1 সেকেন্ড সমান লিখতে পারো 1/60 মিনিট। আর 1 ডিগ্রি, এক এই যে উপরে গোল চিহ্ন দেওয়া মানে হচ্ছে এটা ডিগ্রি বোঝায়। 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়াস। π/180 রেডিয়াস। আর 1 রেডিয়াস, দেখো ওই 1 এর উপরে যদি সি থাকে, অর্থাৎ কোনো কিছুর উপরে যদি সি থাকে, তাহলে ওই সি দ্বারা কি বোঝায়, এই সি দ্বারা মূলত তোমাকে রেডিয়াস বোঝায়। ঠিক আছে, তাহলে আর এখানে আমি একটা সূত্র লিখে রাখছি যে এস ইকুয়াল হচ্ছে আর থিটা। এটা হচ্ছে আমি অঙ্কগুলো যখন ওই অধ্যায়ের মাঝখানে যাব তখন হচ্ছে এটা আমার ব্যবহার করা শিখবো, তখন এটা আমার দরকার হবে। এর আগে তুমি এটা মুখস্থ রেখে রাখো যে এস ইকুয়াল হচ্ছে আর থিটা। আর এস হচ্ছে তোমার দূরত্ব বা সরণ, আর আর হচ্ছে তোমার ব্যাসার্ধ, আর থিটা হচ্ছে কোণের মান। কোণের মান তো আমরা চিনি। তাহলে আমি কি করি, এটা মুছে দিই। এগুলা মুখস্থ করার পর তুমি কি করবা, বিসমিল্লাহ করে খাতাটা নিবা। খাতাটা নিয়ে হচ্ছে বইটাও খুলবা। বইটা খুললে প্রথমে যে অঙ্কটা দেওয়া থাকবে সেটা হবে যে 1 নাম্বার অঙ্কে কয়ে বলা থাকবে রেডিয়াসে প্রকাশ করো, আর ক্ষয়ে বলা থাকবে যে ডিগ্রিতে প্রকাশ করো। তাহলে এখানে আমি হচ্ছে এটা করা শুরু করব। তাহলে তুমি কি করবা, বাকি দুইটা করবা, বা আমি দুইটা করে দিই, তুমি হচ্ছে তিনটাই প্র্যাকটিস করবা। এগুলো আমি হচ্ছে মুছে না, এই পাশেই রাখি। আমার আপাতত এই জায়গাতেই অঙ্কগুলো সেরে যাবে। তাহলে আমি শুরু করি যে কয়ের এক তাহলে একে কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে যে 75 ডিগ্রি 30 মিনিট, 75 ডিগ্রি 30 মিনিট। তারপর আমি কি দিব, সমান চিহ্ন দিব। তাহলে আমি লিখবো যে 75 ডিগ্রি আছে, 75 ডিগ্রিটা যেভাবে আছে ওইভাবেই লিখবো। এখন আমরা কি শিখছি, আমরা শিখছি যে 1 মিনিট সমান 1/60 ডিগ্রি। 1 মিনিট সমান 1/60 ডিগ্রি। তাহলে 30 মিনিট সমান কত হবে, 30 মিনিট সমান হবে 30 ডিভাইডেড বাই হচ্ছে 60 ডিগ্রি। আর এখানে দেখো, যেহেতু এটাকে আমি ডিগ্রিতে নিয়ে আসছি, মিনিটকে কি করছি ডিগ্রিতে নিয়ে আসছি, তাহলে আমি কি করব, এই যে 75 উপর ডিগ্রি না লিখে ব্রেকেট দিয়ে এর উপরে ডিগ্রি লিখে দিব। ঠিক আছে, তাহলে আমি এখন কি করব, এখন হচ্ছে যে 30 কে 60 দ্বারা ভাগ করব। তাহলে 30 কে 60 দ্বারা ভাগ করলে কত হয়, 30 কে 60 দ্বারা ভাগ করলে হবে তোমার 30 ভাগ হচ্ছে 60, হইতেছে হচ্ছে তোমার 1/2। তাহলে আমি লিখবো হচ্ছে 75 1/2 হচ্ছে 2। এখানে কোনো চিহ্ন দিবা না, ঠিক আছে। তাহলে ব্র্যাকেট উপরে হচ্ছে ডিগ্রি। এখন আমি কি করব, এখন কি আমি এটা হচ্ছে এই 75 সাথে কি আমি 1/2 গুণ করে দিব, না গুণ করে দিব না। এটা হচ্ছে দেখো কি করবা, ভাববা যে এটার মাঝে একটা মনে মনে প্লাস চিহ্ন আছে। কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। আর এই প্লাস চিহ্ন যেহেতু আছে তাহলে আমি কি করব, লিখবো হচ্ছে 75 যোগ মনে মনে প্লাস চিহ্ন আছে, এটা কোনো গুণ চিহ্ন না, ঠিক আছে। তারপরে 1/2 লিখবো। ইকুয়ালে চাপ দিলে কত আসতেছে, ইকুয়ালে চাপ দিলে আসতেছে যে তোমার 151 ডিভাইড বাই হচ্ছে 2 ডিগ্রি। এটা আমি এখনো ডিগ্রিতেই রাখছি, এখন আমি কোনো কি করি নাই, পরিবর্তন করি নাই।
তাহলে আমরা কি শিখছিলাম এখানে, যে 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডি। আজ তোমাকে বলছি যে রেডিয়াসে প্রকাশ করো। তাহলে আমি কি করলাম, টোটাল এখানে যা ছিল মিনিট বা সেকেন্ড থাকুক, এটা প্রথমে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। ডিগ্রিতে নিয়ে আসার পরে কি করতে হবে, আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 ডিগ্রি। তাহলে এই যে 151 ডিভাইড বাই 2 ডিগ্রি সমান কত হবে, 151 ডিভাইড বাই 2 সমান হবে এটার সাথে যদি তুমি কি করো, π/180 গুণ করে দাও। π/180 গুণ করে দিলে কি হবে, যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে রেডিয়াসে আসবে। তাহলে আমি কি করব, লিখবো যে 151 ডিভাইডেড বাই 2 ইনটু, এখন কিন্তু ইনটু দিছি, কোনো যোগ চিহ্ন না, ইনটু পাই এর মান কত, আচ্ছা পাই এর মান কারো জানা থাকতে পারে, নাও জানা থাকতে পারে। তোমরা কি করো, নোট করে দেখো যে পাই এর মান হচ্ছে 3.1416। তোমরা দেখো যে বইয়ের উপরেও এই পাই এর মানটা দেওয়া আছে। তাহলে আমি এখানে কি করবো, পাই এর মানটা বসিয়ে দিব। তাহলে 151 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই হচ্ছে 180। তাহলে কি হইতেছে, ভাগ 3.1416 ডিভাইডেড বাই হচ্ছে 180। তাহলে কত আসতেছে, আসতেছে হচ্ছে যে তোমার 1.317। এখানে অনেকগুলো সংখ্যা আছে, এখানে তোমার মূলত হচ্ছে যে 9টা সংখ্যা আছে, তুমি 3টা লিখতে পারো, আর 9টা সংখ্যা পুরো রাখলে কোনো সমস্যা নাই। তাহলে এটাই হচ্ছে কয়ের সমাধান, যে ডিগ্রি থেকে, এইগুলা হচ্ছে ডিগ্রিতে দেওয়া আছে। ডিগ্রি থেকে রেডিয়াসে নিয়ে আসলাম, রেডিয়াসে আসলে কত হচ্ছে 1.317। তাহলে তোমরা এটা খাতায় উঠায় নাও। তারপরে আশা করি যে তুমি এমন অঙ্ক সবগুলাই করতে পারবে এখন। তারপর আমরা হচ্ছে 2 নাম্বার সমাধানে চলে যাই। 2 নাম্বারে কি দেওয়া আছে, 2 নাম্বারে দেওয়া আছে মূলত কত, 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড। তাহলে আমি প্রথমে কি করব, এই যে এখানে সেকেন্ডটা আছে, সেকেন্ডটাকে মিনিটে নিব, তারপর মিনিটে আনার পর মিনিটটাকে আমি ডিগ্রিতে নিব। তাহলে আমরা আগের অঙ্কে শিখছি যে মিনিট থেকে ডিগ্রিতে আনা, কিন্তু আমি সেকেন্ড থেকে কিভাবে মিনিটে আনতে হয় সেটা শিখি নাই। কিন্তু সেটা শেখার জন্য আমি এখানে লিখে রাখছি যে 1 সেকেন্ড সমান 1 ডিভাইড বাই 60 মিনিট। তাহলে 53 সেকেন্ড সমান কত মিনিট হবে, 53 সেকেন্ড সমান হবে তোমার 53 ডিভাইড বাই 60 মিনিট। তাহলে দেখো, তাহলে আমি কি করবো, এখানে 55 ডিগ্রি যেভাবে সেইভাবেই রাখবো, তারপরে হচ্ছে যে 54 মিনিট যেভাবে সেইভাবেই রাখবো। আগে আমি সেকেন্ডটাকে মিনিটে নিব, তো সেকেন্ডটাকে মিনিটে নিতে হলে কি করতে হবে, 53 ডিভাইডেড বাই 60, তো 53কে 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা মিনিটে চলে আসছে, আর এখানে 54 মিনিট আছে। তাহলে আমি কি করব, এখানের উপরে মিনিট না দিয়ে ব্রেকেট দিয়ে পুরোটার উপরে মিনিট দিয়ে দিব। তাহলে 55 ডিগ্রি। তাহলে দেখো এখানে কি করবা, এটা কিন্তু হচ্ছে 54, এখানে গুণ চিহ্ন না, এখানে কি করবা, ক্যালকুলেটরে 54 লেখার পর যোগ চিহ্ন দিবা, 54 যোগ চিহ্ন দিবা, যোগ চিহ্ন দিয়ে লিখবা যে 53 ডিভাইডেড বাই হচ্ছে 60। তাহলে আস্তে আস্তে কত, আস্তে আস্তে হচ্ছে তোমার 3293 ডিভাইডেড বাই হচ্ছে 60 মিনিট আসছে। আর এখন আমি কি করবো, মিনিটটাকে ডিগ্রিতে নিব। তাহলে ডিগ্রিতে নেওয়ার উপায় কি বলতো, ডিগ্রিতে নেওয়ার উপায় হচ্ছে যে এইটাকে, অর্থাৎ আচ্ছা এটাকে আমি দশমিকে নিয়ে যাই। দশমিকে নিলে কি হয়, দশমিকে নিলে হইতেছে তোমার 55 ডিগ্রি 54.88। এখানে অনেকগুলো সংখ্যা আছে, আমি শুধু 3 পর্যন্ত লিখবো। তো এটা এত মিনিট। তাহলে এই মিনিটটাকে ডিগ্রিতে নিতে হলে কি করতে হবে, এটাকে 60 দ্বারা ভাগ করতে হবে 883। কেন, কারণ হচ্ছে আমরা জানি যে কোথায় যে 1 মিনিট সমান ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 60 ডিগ্রি। তাহলে এত মিনিট সমান কত হবে, এটাকে 60 দ্বারা ভাগ করে দিলে মিনিটে ডিগ্রিতে চলে আসবে। তাহলে যেহেতু এটা ডিগ্রিতে চলে আসছে, এটাও ডিগ্রি, তাহলে আমি কি লিখবো, হোল ডিগ্রি লিখবো, হোল ডিগ্রি। এখন আমি কি করবো, এই মানটা ক্যালকুলেটরে বসিয়ে দেবো। ক্যালকুলেটরে বসাতে হলে কি হবে, 55 যোগ এই মানটা উঠাই দিব। তাহলে আমি লিখবো যে 55 যোগ 54.883 ডিভাইডেড বাই হচ্ছে 60। তাহলে কত আসতেছে, আসতেছে হচ্ছে তোমার 55.91 লিখবো। হ্যাঁ, এখানে অনেকগুলো সংখ্যা আছে, আমি 3টাই লিখবো। তাহলে এটা কি আসলো, এটা আমি হচ্ছে ডিগ্রিতে নিয়ে আসলাম।
কিসে নিয়ে আসলাম, ডিগ্রিতে নিয়ে আসছি। এখন এই ডিগ্রিটাকে যদি আমি কি করি, পাই ডিভাইড বাই 180 রেডিয়াস দ্বারা গুণ করে দিই, তাহলে কি হবে, এই মানটা ডিগ্রি মানটা রেডিয়াসে চলে আসবে, কারণ 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়াস। তাহলে আমি লিখবো যে 55 ডিভাইড বাই 914 ইন্টু পাই ডিভাইড বাই 180 রেডিয়াস। তাহলে কত হইতেছে, আর আমরা পায়ের মান জানি কি, পায়ের মান হচ্ছে 3.1416। তাহলে আসতেছে কি তোমার, তাহলে আমি লিখবো ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 180। তাহলে কত হইতেছে 0.975 এতটুকু পর্যন্ত রাখবো, এত রেডিয়াস। আচ্ছা, এটা মনে হয় দেখা যাচ্ছে না, আমি সাইডে দা লিখে দিই। ইকুয়াল হচ্ছে কত আসতেছে, 0.975 রেডিয়াস। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে তোমার ডিগ্রি থেকে রেডিয়াসে আনার পদ্ধতি। এরপরে আশা করি 3 নম্বর অঙ্কটা তুমি করতে পারো। 3 নম্বর অঙ্কটা তোমার বাড়ির কাজ থাকবে। আর মনে রাখবা, অঙ্ক প্র্যাকটিস না করলে তুমি কখনই পারবা না। যত প্র্যাকটিস করবা ততই অঙ্ক ভালো পারবা। প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই। তাহলে আমি এটা মুছে দিই। যারা বোঝো নাই অঙ্কটা, আশা করি তোমরা ভিডিওটা একটু পিছনের দিকে টেনে নিয়ে আবার অঙ্কটা একবার দেখলে বুঝে যাবা। তাহলে এই 3 নাম্বারটা তোমাদের এইচডব্লিউ থাকতেছে, কি থাকতেছে, এইচডব্লিউ। তিনটাই অবশ্য করবো। তারপরে আসো ক্ষয়ে আসো, একের খ। ক্ষয়ে কি বলছে, আমরা এখানে শিখছি যে ডিগ্রি থেকে কিভাবে রেডিয়াসে নেয়, আর এখন শিখবো যে রেডিয়াস থেকে কিভাবে ডিগ্রিতে নেয়। এটা খুবই সহজ যদি তুমি এইটা মনে রাখতে পারো। এক রেডিয়াস সমান পাই বাই 180 ডিভাইড বাই পাই ডিগ্রি। তাহলে আমি প্রথম এই অঙ্কটা উঠাই, তারপরে তোমাকে বুঝিয়ে দিতেছি যে এখানে দেওয়া আছে পাই, এই পাই ডিভাইড বাই হচ্ছে 30, এটাকে ডিগ্রিতে নিতে হবে। তা ডিগ্রিতে নিতে হলে কি করতে হবে, যে 8 পাই ডিভাইড বাই 13 কে যদি আমি কি করি 180 ডিভাইড বাই পাই দ্বারা গুণ করে দেয়, তাহলে হচ্ছে এটা রেডিয়াসে চলে আসে। কারণ এক রেডিয়াস সমান যদি 180 ডিভাইড বাই পাই হয়, তাহলে এত রেডিয়াস সমান কি হবে, এত রেডিয়াস সমান এটার সাথে পাই বাই 180 গুণ করলেই ডিগ্রিতে চলে আসবে। তাহলে উপরে নিচে সেম হলে কাটা, তাহলে উপরে নিচে কি হয়, কাটা যায়। তাহলে কি থাকতেছে, 8 ইন্টু 180 ডিভাইড বাই হচ্ছে 13। তাহলে কত হয়, তাহলে হইতেছে 8 ইন্টু 180 ডিভাইডেড বাই 13। তাহলে হইতেছে জিতে নিয়ে যায়, তাহলে হইতেছে হচ্ছে 110.76। আমি দুইটাই রাখলাম। তাহলে এইটাই মূলত হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়াসে নিয়ে আসার পদ্ধতি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি 2 নম্বর অঙ্কটা করাই। 3 নম্বর অঙ্কটা সেম, এটা কিন্তু রেডিয়াস, এটা কোনো অন্য কোনো চিহ্ন না। এখানে রেডিয়াস আছে দেখে আমি এইভাবে দুইটা দাগ টেনে দিছি, এই আর কি। তারপরে আসো তোমার 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, 2 নম্বর অঙ্কে দেওয়া আছে যে 1.37 3177 রেডিয়াস, এতটুকু রাখলাম। আবার এটাকে রেডিয়াস থেকে ডিগ্রিতে আনতে হলে কি করতে হবে, 1.3177 এর সাথে পাই 180 ডিভাইডেড বাই পাই দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে কত হয়, 1.3177 ইন্টু 180 ডিভাইডেড বাই হচ্ছে 3.1416। পাইয়ের মান এখানে আমি লিখে দিচ্ছি, যে এখানে যে পাইয়ের মান হচ্ছে 3.1416। তাহলে কি করলো, এটা ক্যালকুলেটরে বসালে এটার মান আস্তে আস্তে হচ্ছে 75.4984। তিনটা রাখতে পারো, দুইটা রাখতে পারো, চারটা রাখতে পারো, কোনো সমস্যা না। মূলত এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে আমি আশা করি যে তুমি গহ মানে ক্ষয় 3 নম্বর অঙ্কটা করতে পারবে, গহ বলে ফেলছি। তাহলে এই ছিল তোমার ত্রিকোণমিতি বেসিক সহ কয়েকটা অঙ্কের সমাধান। তুমি যদি এতটুকু মনে রাখতে পারো, তাহলে আশা করি যে এই অধ্যায় সবগুলো অঙ্কই সম্পূর্ণ করতে পারো। বাসায় অবশ্যই প্র্যাকটিস করো, প্র্যাকটিসে ছাড়া তুমি অঙ্ক পারবে না। তাহলে এই হলো আজকের ক্লাস। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।